দর্শকদের জন্য একটা আইসক্রিমের বাক্স নিয়ে এসেছি। আইসক্রিমের বাক্স? আইসক্রিমের বাক্স। যারা বড় লোমের কুকুর পালেন, যেমন ধরেন জার্মান শেফার্ডের জন্য গ্রুমিং দরকার, এই ধরনের লাসা, স্পিচ, এই ধরনের ইয়াগুলির জন্য গ্রুমিং। কুকুর পালন, আপনার বাচ্চাদেরকে কুকুর পালতে বলুন, কারণ হচ্ছে এটা তাদের মোবাইল অ্যাডিকশন বা উঠতি তরুণদের যে কোনো ধরনের নেশা অ্যাডিকশন থেকে দূরে রাখবে, দায়িত্বশীল হতে শেখাবে, জীবন গড়তে শেখাবে, প্রাণীকে ভালোবাসতে শেখাবে, পরিবেশকে ভালোবাসতে শেখাবে। যার জায়গা কম, ঘরে পালতে চায় সৌন্দর্যের জন্য বা হালকা একটু গার্ডের জন্য, তারা লাসা, স্পিচ, তারপরে পামেরেনিয়ান, তারপরে আছে আরেকটা ছোট ছোট জাতের কুকুরগুলো, ছোট ছোট জাতের কুকুরগুলো নিতে পারে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাহিম চৌধুরী এবং আপনারা দেখছেন চৌধুরী 24 টিভি। চলে এসেছি আজকে আমাদের বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় কুকুর বিক্রেতা ইভান ভাইয়ের বাসায়। তো ইভান ভাইয়ের বাসায় আজকে আমি এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আপনাদেরকে আজকে দেখাবো নতুন কিছু কুকুরের কালেকশনস, কিন্তু কোন কুকুর সেটা আমি এখন আপনাদেরকে বলবো না, সেটা ইভান ভাই আপনাদেরকে দেখাবেন এবং বলবেন সে সম্পর্কে বিস্তারিত। সো ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি এন্ড ওয়েলকাম টু আজকের ডগ ব্লগস। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ইভান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। দর্শকদের উদ্দেশ্যে আজকে নতুন কি নিয়ে এসেছেন, কি দেখাতে চান? দর্শকদের জন্য আমি আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দর্শকদের জন্য একটা আইসক্রিমের বাক্স নিয়ে এসেছি। আইসক্রিমের বাক্স? আইসক্রিমের বাক্স। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিমের বাক্স, স্নো হোয়াইট। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ওয়াও, কি সুন্দর! এই কুকুরগুলোর নাম কি? দিস আর লাসা। লাসা। কত সুন্দর, কিউট। একটা মেল, একটা ফিমেল এবং একটা অ্যাডাল্টও আছে। অ্যাডাল্টটা কোথায়? আছে। আচ্ছা, তো অ্যাডাল্ট আমরা একটু পরে দেখবো। তো এই দুটো সম্পর্কে আমাদেরকে একটু বলেন দর্শকদের। এই দুটো সম্পর্কে হচ্ছে এদের বয়স 2.5 মাস। একটা মেল, একটা ফিমেল, এরা ভাই বোন। নিলে আলাদা আলাদা নিতে হবে। আপনি খুব ভালো করে জানেন যে আমি ভাই বোনের পেয়ার বিক্রি করি না একসাথে, তো আলাদা আলাদা নিতে হবে। এরা ভাই বোন অ্যান্ড এই আর কি। তো এই এদের এজ কত? 2.5 মাস। লাসা অ্যাপসো। 2.5 মাস বয়স। এদের যত্ন কিভাবে নেন এবং কিভাবে দর্শকরা যত্ন নেবে যারা কিনবে? যারা কিনবে এগুলো একটু বড় লোমের কুকুর, এদের জন্য গ্রুমিংটা দরকার হয়। এদের মানে এই কুকুরগুলোর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখন আমাদের যান্ত্রিক জীবনে আমাদের শখ আছে কিন্তু জায়গা নেই। যেমন শেফার্ডের যেমন বড় হাঁটাইতে হয়, হাঁটানোর জায়গা লাগে, এক্সারসাইজের জায়গা লাগে। এই কুকুরগুলির ক্ষেত্রে আসলে ওটা অতটা প্রয়োজন হয় না। এরা ঘরের ভিতরে হাঁটলে টাটলেই হয়ে যায়। এদের খাওয়া অল্প লাগে যেহেতু শরীর ছোট, অল্প খায় মানে হাগুও অল্প করে, যার ফলে মেনটেন করা ইজি। তো এদের মানে মানে আপনি যে বলেন, তো এদের প্রাইস সম্পর্কে কি আমরা এখনই জানতে পারি? হ্যাঁ, প্রাইস সম্পর্কে জানতে পারেন। তো এখনই বলে দেন। আমাদের এখানে লাসা, আপনি জানেন খুব ভালো করে যে আমি জেন্ডার ডিসক্রিমিনেশন পছন্দ করি না, যে ছেলের দাম বেশি মেয়ের দাম কম, ওই হিসাবে আমি নাই। আমার কাছে নারী পুরুষের সমতা থাকতেই হবে, পৃথিবী যেভাবে চলছে। তো এটাও 15,000 মেল, এটাও 15,000 ফিমেল। তো কেউ যদি জোড়া নিতে চায় সে কি পারবে না? আর এই মুহূর্তে আমার কাছে জোড়া নাই। একটা অন্য ব্লাড লাইনের অ্যাডাল্ট মেল কুকুর আছে, সাথে ফিমেলটা দিতে পারি। এই যে ফিমেলটা আর মেল, এটা ভাই বোনের জোড়া তো এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না আমার জন্য। তবে হ্যাঁ, আমি আসলে ছোট কুকুর বাসায় পালি না। ছোট কুকুর অন্য যে জায়গায় থাকে আপনি জানেন, আমি রিসেলও করি। তো ছোট কুকুর আমার যেখানে আছে ওখানে আরেকটা কুকুর বাচ্চা দিচ্ছে, ওটার ব্লাড লাইন আলাদা। আরেকটা ফিমেল কুকুর প্রেগনেন্ট এখন। ওই বাচ্চাগুলি হয়তো 7 দিনের মধ্যে চলে আসবে। আগামী 1.5 মাসের মধ্যে আমি সাপ্লাই দিতে পারবো। আচ্ছা আচ্ছা। তো এই কুকুর কি মানে এই ঘরের সৌন্দর্যের জন্য কি সবচাইতে বেশি? না,
কুকুর বলতেই প্রথম কথা হচ্ছে, সরি আমি ইন্টারাপ্ট করলাম, কুকুর বলতেই বিষয়টা হচ্ছে যে কুকুর তো ওর কাজই পাহারা দেয়া। এরা পাহারাও দিবে, খুনসুটিও করবে, হাসবে, খেলবে, পরিবারের ছোট্ট বাচ্চাটার সাথে এরা থাকবে, বা বড়রা যারা পছন্দ করে। কুকুর কিন্তু আসলে একাকিত্বের সঙ্গী। আমরা এখন বন্ধু বান্ধব এই সেই, আমরা এখন ইউটিউবে অনেক ঢুকে গেছি, একাকিত্বের সঙ্গী। আর একটা জিনিস বলে দিই, গার্জেন যারা দেখছেন, যদি কেউ দেখে থাকেন, আপনার ছোট ভাই থাকতে পারে, আপনার বোন থাকতে পারে, আজকাল কিন্তু মাদকাসক্তি অনেক বেড়ে গেছে। আপনার ছোট ভাই, বাচ্চা, ভাস্তা, তাদেরকে একটা কুকুর কিনে দেন। সে প্রথম কথা যেটা আসবে, তার এর প্রতি যদি মোহ তৈরি হয়, সেটার যত্ন নিতে পারবে। দ্বিতীয়ত, একটা আমরা আসলে খুব টুকু করে বাচ্চাদেরকে মানুষ করি। মানে অনেকে আছে আমার পরিচিত, আপেলটাও সিদ্ধ করে খাওয়াই। বাচ্চারা দায়িত্ব নিতে জানে না। একটা কুকুর কিনে দেন, তাকে দায়িত্ব বোধ শেখান, তাকে প্রাণী প্রেম শিখান, তাকে পরিবেশকে ভালোবাসতে শিখান, তাকে বাঁচতে শিখান। তো বর্তমানে এই এই লাসা কুকুর আমরা দেখলাম, এখন আপনার কাছে এই বর্তমানে কি লাসা কুকুরের চাহিদা কিরকম? আমার কাছে আসলে কুকুরের চাহিদা সবসময় থাকে। কারণটা হলো, অনেকে দেখি অ্যাড দিচ্ছে, এক একজন এক এক দামে বিক্রি করছে। আমি ফিক্স দাম 15,000, 15,000, 15,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এদের যত্ন নেওয়ার সিস্টেমটা কি, মানে যারা কিনবে এটা যত্ন নিবে এটা কিভাবে? এদের খাওয়া কম লাগে প্রথম কথা। এদেরকে ওই যে মুরগি দিয়ে হচ্ছে মুরগির চাল, একটু মুসুর ডাল, একটু পেঁপে, একটু মিষ্টি কুমড়া দিয়ে যদি আমরা রান্না করে দিই, সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে যদি আমরা একটা খিচুড়ির মতো করে দিই, সেটা ওরা খাবে। আচ্ছা, ওটা দুবেলা দিলেই যথেষ্ট। আর স্কিনের টেক কেয়ার কিভাবে করতে হবে? স্কিনের টেক কেয়ারের জন্য ওদের গোসল, আমি যেটা করি, আমি 3 দিন পর পর গোসল করাই। আচ্ছা, মানে 3 দিন পর পর একদিন গোসল করাই, সপ্তাহে 2 দিন গোসল হয়ে যায় তাতে। তো 3 দিন পর পর একদিন গোসল করাই শ্যাম্পু দিয়ে। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে থাইল্যান্ডের বেয়ারিং ইউজ করি, অথবা টিক ফ্লির জন্য মাঝে মাঝে ইংলিশ উপন্যাসক শ্যাম্পু বাংলাদেশের, সেটাও ইউজ করি, 110 টাকা দাম। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে খাওয়া দাওয়া তো এরকম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটু ব্রাশ করে দেয়া, লাইক এই ধরনের ব্রাশগুলি দিয়ে, গ্রুমিং ব্রাশগুলি দিয়ে ব্রাশ করে দিলে যে সারফেসটা দেখেন স্মুথ হয়ে যাবে। আচ্ছা, দুটা কুকুর এতই চঞ্চল, এদেরকে তো একলা দেখানো যাচ্ছে না। আমি এটা বড় কুকুরটা আমার গ্রুম করা নাই, ওকে নিয়ে এসেছি আমি নতুন। বড় কুকুরটা যেহেতু গ্রুম করা নাই, বড় কুকুরটার গ্রুমিং সেশনটা আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, থ্যাংক ইউ। গ্রুমিং কি জন্য জরুরি বলি, এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন, কুকুরটা দেখেন লোমগুলো উস্কো খুস্কো, সবগুলা ইভেন আনইভেন, এই যে জট লেগে আছে। তো গ্রুমিং করাটা আসলে অনেক জরুরি একটা জিনিস। যেমন এই কুকুরটাকে আমি যখন গ্রুমিং করি, জাস্ট এই যে চিরুনি দিয়ে দিলে ওর যে এক্সট্রা লোমগুলি আছে এগুলি চলে যাচ্ছে, এবং আপনারা দেখবেন যে লোমগুলি খুব স্মুথ হয়ে যাচ্ছে। এবং সব কুকুর কিন্তু গ্রুমিং করতে অভ্যাস না থাকলে গ্রুমিং করতে দিতে চায় না, যে এক্সট্রা লোমগুলি উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এই লোমগুলি থাকলেই পরবর্তীতে জটের সৃষ্টি হবে। তো এই যে কুকুরটাকে গ্রুমিং করে দিচ্ছি, এর ফলে এরকম রেগুলার গ্রুমিং করলে কুকুরটার কিন্তু লোম সব সুন্দরভাবে একদম স্মুথ সিল্কি হয়ে থাকবে। এই যে যেমন আগের সারফেসটা আর এই সারফেসটার মধ্যে কিন্তু পার্থক্যটা দেখতে পাচ্ছেন। এইগুলির জন্য গ্রুমিংটা আসলে খুবই জরুরি একটা জিনিস কুকুরের জন্য, বিশেষ করে যারা বড় লোমের কুকুর পালেন, যেমন ধরেন জার্মান শেফার্ডের জন্য গ্রুমিং দরকার, এই ধরনের লাসা, স্পিচ, এই ধরনের ইয়াগুলির জন্য গ্রুমিং খুব দরকার। আমাদের মাথায় রাখতে হবে যে এই কুকুরগুলো কিন্তু হাইব্রিড কুকুর, এদের দেশি কুকুরের থেকে একটু এক্সট্রা কেয়ার প্রয়োজন। এর জন্য এদের সার্ভিসটাও এক্সট্রা পাওয়া যায় এক্সট্রা কেয়ারের জন্য, অ্যান্ড এদের সৌন্দর্য বর্ধন তো অবশ্যই আছে। যারা বাসায় কুকুর পালতে চান তাদের জন্য এই লাসা কুকুরটা আসলে খুব ভালো একটা ব্রিড। অল্প জায়গা লাগে, অল্প খাবার খায়, এবং দিন শেষে অল্প পটি করে, কিন্তু আপনাকে যে সময়টা সে দিবে সেটা কিন্তু একদম বড় কুকুর যে সময়টা দেবে সেটাই দিবে। হয়তো ওর পারদর্শিতা একটু কম, কিন্তু আবার আরেক দিক দিয়ে দেখতে সুন্দর, কিউট, এই জিনিসটা কিন্তু আছে। ওর পারদর্শিতা কম বলতে ও হয়তো আপনাকে বড় বড় জায়গা থেকে সেভ করতে পারবে না, কিন্তু ঘুরে ফিরে ও আপনাকে সাপোর্ট দিতে পারবে, আপনার সময় কাটবে। আপনার বাসাটা, আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন, ওর জন্য কম জায়গা লাগবে, অ্যান্ড ও
ওই কম জায়গার মধ্যে আপনার ওই অ্যাপার্টমেন্টটা পাহারা দিবে, পাহারা কিন্তু দিবেই কুকুর, সাথে সৌন্দর্য তো আছেই। প্রথমেই বলে নেই, চৌধুরী 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিষয়টা হলো যে কুকুর এক একটা এক এক রকম, আপনার পার্সোনালিটি, আপনার প্রয়োজনের সাথে, আপনার পছন্দের সাথে, আপনার বাজেটের সাথে যে কুকুরটা মিলবে সেটাই নেবেন। প্রত্যেকটা কুকুর আপনাকে অফুরন্ত ভালোবাসা দিবে, প্রত্যেকটা কুকুর আপনাকে একদম গার্ড করবে, প্রত্যেকটা কুকুর আপনার জন্য তার জীবন বিপন্ন করতে এক ফোঁটা পিছপা হবে না। এটা হচ্ছে টোগো, মার্কেটে টোগো পাগলা নামে পরিচিত, লং কোটের। ওর লোম গুলো সব কেটে দেওয়া হয়েছে কিছুদিন আগে, জ্বর হয়ে গেছিল। এটা আমি আনছি 9 তারিখে। এটা হচ্ছে টিনা, এর জন্ম জুন মাসের 24 তারিখে, এও লং কোটের। আর এটা হচ্ছে স্কারলেট ক্রস। মনে রাখবেন, একটা কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কুকুর পালন, কিনে পালন, বেশি কুকুর পালন, কুকুর পালন, আপনার বাচ্চাদেরকে কুকুর পালতে বলুন। কারণ হচ্ছে এটা তাদের মোবাইল অ্যাডিকশন বা উঠতি তরুণদের যে কোনো ধরনের নেশা অ্যাডিকশন থেকে দূরে রাখবে, দায়িত্বশীল হতে শেখাবে, জীবন গড়তে শেখাবে, প্রাণীকে ভালোবাসতে শেখাবে, পরিবেশকে ভালোবাসতে শেখাবে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বর্তমানে লাসা ডগের প্রাইস কিরকম এবং কিভাবে লাসা ডগদের আপনারা টেক কেয়ার করতে পারেন, এবং এছাড়াও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আর মানে কোন কুকুর কার জন্য, কে কোন কুকুরটা পালতে পারবে, কে কোন কুকুর পালতে পারবে না, এই সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করে জানিয়ে দেবেন, এবং জানিয়ে দেবেন নেক্সট আপনারা কোন বিষয়ের উপর ব্লগ চান। সকলে ভালো থাকুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করেননি, ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, এন্ড স্টে উইথ আস। চৌধুরী 24 টিভি, প্রকৃতি ও সমাজের সঙ্গে। ধন্যবাদ সকলকে।